দেখো তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই। তো এখানে আমি একটু সামান্য নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারো। তো আমার নারকেলটা অনেকটা ভালো লাগে, তার জন্য আমি নারকেল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ সেমাই রান্না করা। আর দুধ সেমাইটা রান্না করতে তো সবাই পারো, তারপর আমি শেয়ার করছি। তো দুধ সেমাইটা রান্না করার জন্য এখানে আমি দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে আমি আগে থেকে জাল করে নিচ্ছি। তো জাল করা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করছি চিনি। আর চিনিটাকে দিয়ে কিন্তু আমি আবার আরেকটু জাল করে নেব। আর চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে, কারণ চিনি কম বেশ খাও কতজন, এর জন্য একটু কম বেশ করে দিবে। তো আমি সামান্য চিনি দিচ্ছি, হালকা মিষ্টি খাবো তার জন্য। তো চিনিটা দেওয়ার পরে একটু জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পরে এখানে আমি কাজু বাদাম, এটাকে আমি ঘি ভেজে নেব। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাই। তো সেমাইটা দেওয়ার পরে আমি সেমাইটাকে একটু ভেজে নেব। দেখো আমি কিন্তু দুধটাকে এখান দিয়ে জাল করে নিছি। আর এখানে যে সেমাইটাকে আমি ঘিয়ে ভাজছি, তো সেই সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো সেমাইটা আমি দিয়ে দিছি। আর সেমাইটা দেওয়ার পরে কিন্তু আমি একটু বলক দিয়ে নিব, যাতে দেখা গেছে সেমাইটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়। তো সেমাইটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাওয়া। তোমরা এটা না চাইলে কিন্তু স্কিপ করতে পারো, এটা অপশনাল না। আমি কিন্তু এমনিই দিছি এই মাওয়াটা। তো মাওয়াটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি জাল করব না, তাহলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। দেখো তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই। তো এখানে আমি একটু সামান্য নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারো। তো আমার নারকেলটা অনেকটা ভালো লাগে, তার জন্য আমি নারকেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা কাজু বাদাম। তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু দুধ সেমাই। আর এই সেমাইটা যেভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর বিকাল টাইমে কিন্তু আমরা খুব কম টাইমে এই সেমাইটি তৈরি করতে পারি। তো অল্প সময়ের মধ্যে কিন্তু এই সেমাইটি তৈরি হয়ে যায়। তো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই সেমাইটি তৈরি করে খেতে পারি। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।